যত বই তত প্রাণ স্লোগানে নিউ ইয়র্কের 4 দিনব্যাপী আন্তর্জাতিক বইমেলা শুরু হবে আগামী 24শে মে। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে এটি হবে উত্তর আমেরিকার 33তম বাংলা বইমেলা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যত বই তত প্রাণ স্লোগানে নিউ ইয়র্কে 4 দিনব্যাপী আন্তর্জাতিক বইমেলা শুরু হবে আগামী 24শে মে। এ উপলক্ষে বইমেলা কমিটির আহ্বায়ক লেখক সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় 28 জানুয়ারি জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি 21শে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী। আমরা এই 30 বছর 32 বছর যাবত এটা করি। এখন এটা যে পর্যায়ে এসেছে সেটার আমরা নতুন নাম দিয়েছি আন্তর্জাতিক নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা। তার কারণটা হলো এখানে বিশ্বজিৎ প্রথম দিকে এককভাবে শুরু করেছিল, আস্তে আস্তে আমরা সম্পৃক্ত হয়েছি, এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিয়েছি। মুক্তধারা ফাউন্ডেশন এটার হলো সাতা মূল সংগঠন, তাদের এই ফাউন্ডেশন নেতৃত্বে এটা হয়, আয়োজন করা হয়। তো গত বছর আমরা দেখেছি 5-6টি দেশের পাঠক, বই লেখক এরা অংশগ্রহণ করেছে। আমরা প্রবলভাবে অনুভব করেছি এটা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে, এই জন্য আমরা নামটা পরিবর্তন করেছি। সামগ্রিক প্রস্তুতির আলোকে কথা বলেন ফাউন্ডেশনের উপদেষ্টা লেখক ফেরদৌস সাজেদিন, নিউ ইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক গোলাম ফারুক ভূঁইয়া, ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক নাসিমুন নাহার নিনি এবং নিউ ইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক সৌদ চৌধুরী ও সিইও বিশ্বজিৎ সাহা। জনাব রুদ্রদাকে আমন্ত্রণ করার কথা ভেবেছি আমরা আমাদের উদ্বোধক হিসেবে, এটা একটা ভেবেছি আমরা। পাশাপাশি আমরা প্রতি বছরই পশ্চিমবাংলা থেকেও বা বাংলা ভাষার অন্যান্য অন্য কেন্দ্র থেকেও আমরা লেখক আনার কথা ভাবি। যেমন একটু আগে ফেরদৌস ভাই বলছিলেন যে তামিমা নাম কানলে কেমন হয়, খুব ভালো প্রস্তাব, আমি মনে করি ভাবা যেতে পারে। এ সময় জানানো হয় প্রবাস প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে গত মেলার মতো এবারও নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বিতীয় প্রজন্মের বাঙালি লেখকের অনেকেই বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন। তাদের বইমেলায় থাকলে নতুন প্রজন্মের পাঠকেও আকৃষ্ট করার পথ সুগম হতে পারবে বলে কেউ কেউ মনে করেন। ইতোমধ্যেই পুরস্কারপ্রাপ্ত বাঙালি প্রজন্মের সেই সব লেখক লেখিকার সাথে মেলার উপস্থিতির ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল বলে মেলা কমিটির সাথে যুক্তরা উল্লেখ করেন। এই বইমেলার সাথে সম্পৃক্ত বিগত প্রায় 5 বছর ধরে, এবং আপনারা সবাই জানেন যে মুক্তধারা এবং জীবী সাহিত্য পুরস্কার, এই পুরস্কারটিকে আমি পৃষ্ঠপোষকতা করে থাকি। সাধারণত দেখা যায় এই ধরনের অনুষ্ঠানে পৃষ্ঠপোষক অথবা ফান্ডরাইজিংটা টাফ, কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং অর্থ ছাড়া যে কোনো অনুষ্ঠানকে পরিচালনা করা বড় কঠিন। আর আমাদের সাহিত্য নিয়ে যারা, লেখালেখি নিয়ে যারা করেন, তারা আবার অর্থের থেকে একটু স্বাভাবিকভাবেই দূরে থাকেন। ওরা চান না যে কোনো লোক স্পন্সরশিপের নামে এসে এখানে হস্তক্ষেপ করুক, এটাও চায় না, এবং এটা তো একটা স্বাভাবিক ব্যাপার এটা। তবে আমরা অত্যন্ত সযত্ন সহকারে এমন লোকদেরকে আমরা সিলেক্ট করি যে যাদের থেকে, যারা সত্যিকার অর্থে সাহিত্যপ্রেমিক এবং সত্যিকার অর্থে সাহিত্যকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা তাদেরকেই আহ্বান জানাই সর্বদাই। কিন্তু আন্তরিক সাড়া পাননি। অধিকন্তু মেলায় উপস্থিতির শর্ত হিসেবে মোটা অঙ্কের ফি চাওয়া হয় ওইসব লেখক লেখিকার এজেন্টের মাধ্যমে। এমন দূরত্ব ঘুচাতে কার্যকর একটি পদক্ষেপের পরামর্শ দেন কয়েকজন। নিউ ইয়র্কের মতন একটা শহরে এই বইমেলা পরিচালনা করা কতটুকু দুরূহ এবং অর্থর দিক থেকে কতটুকু কঠিন, এটা আপনারা সবাই জানেন। স্পেশালি গত 3 বছর যাবৎ আমি যখন প্রথম বইমেলা করি, 31তম বইমেলা আমি আহ্বায়ক ছিলাম, এবং তখন থেকে বইমেলা আমরা মুক্তাঙ্গনে পরিচালনা করা শুরু করি, যেটা ঢাকা বইমেলা মতন আদলে, সেই আদলে আমরা করি। তখন থেকে আমাদের বাজেট অনেক বেশি বেড়ে যায়, এবং আমরা এই বাজেটের জন্য আমরা যারা সাহিত্যিক এবং সাহিত্য অনুপ্রেরণাদাতা যারা আছেন, তাদেরকে আমরা যত বেশি পারি তাদেরকে আমরা আমাদের
আমাদের সঙ্গে সংশ্লিষ্ট করার জন্য আমরা চেষ্টা অব্যাহতভাবে করে যাচ্ছি। ভাবে আমরা চেষ্টা করি বা করেছি, কিন্তু এই যে নতুন প্রজন্ম যারা বই বের করছে বা বই লিখবে, সেই পজিশনটা এখনো হয়েছে কিনা আমি জানি না। যারা এখানে নিউ ইয়র্কে বা প্রবাসে নতুন প্রজন্ম বাংলা শিখে, লেখাপড়া শিখে, তারা কোনো বই বের করেছে কিনা আমি জানি না। কিন্তু আমাদের কিছু নতুন প্রজন্ম ইংরেজি বই বের করছে এবং জিবুর রহমানের জন্মদিনে 17ই মার্চকে উপলক্ষ করে এই আয়োজনটি আমরা করছি। তো আমাদের 7ম বছর হবে এই বছর। আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য আমার মামারা, এখানে বসা আমার মামারা সকলেই বলেছে। সেই সঙ্গে আমি যেটা যুক্ত করতে চাই, কৌশিক আহমেদ যে কথাটি বললেন খুবই গুরুত্বপূর্ণ। এবং গত কয়েক বছর ধরে আমরা এখানে বেড়ে ওঠা লন্ডন থেকে, লন্ডনের জুমে যখন আমাদের তারুণ্যের উৎসব করেছি কোভিডের মধ্যে, ওদের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ওরা কেন ওদের বইগুলো, যেমন আমরা ওদেরকে ওদের অটোগ্রাফ করে ওদের বইগুলো আমরা পাঠাবার জন্য অনুরোধ জানিয়েছিলাম। এবার থেকে বইমেলার নামকরণে আন্তর্জাতিক শব্দ যোগ করা প্রসঙ্গে মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ডক্টর নুরুন নবী বলেন, 32 বছর আগে শুরু হওয়া বইমেলা এখন আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। গত বছর অজস্র দর্শকের অনুরোধে বইমেলার নতুন নাম করা হয়েছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। কি বলে, আহ্বায়ক কমিটিতে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করেছি। উদ্দেশ্য হলো দুটো। একটি হলো যে বাংলা ভাষা সাহিত্য এর যে বইমেলা, যেটাকে আমরা আন্তর্জাতিক বইমেলার নাম দিয়েছি, সেটাকে আরও কিভাবে সার্থক করে তোলা যায়, আর নতুন প্রজন্মকে কিভাবে আমাদের এই বইমেলায় সম্পৃক্ত করা যায়, কারণ তারাই ভবিষ্যৎ। আমরা মঞ্চে যারা বসে আছি সবাই তো আমাদের বয়স 60-এর ঊর্ধ্বে, 50-এর ঊর্ধ্বে। আমরা আর কতদিন এটাকে চালাবো? সেই জন্য আমাদের দরকার নতুন প্রজন্ম। এবার বইমেলার দুটোই উদ্দেশ্য। একটা হলো আমাদের এই যে পরিধি বা আমাদের যে সার্কেল, এটা কিভাবে বাড়ানো যায়, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে আয়োজনে এবং অংশগ্রহণ করে। আর হলো নতুন প্রজন্মদেরকে কিভাবে এর ভিতরে সম্পৃক্ত করা যায়। এই দুটোই এবার আমাদের বিশেষ। ঢাকা ও কলকাতার পর বাংলা বইয়ের সবচেয়ে বড় এই মেলায় এবার বিশ্বের অন্তত 10টি দেশ থেকে লেখক, পাঠক এবং প্রকাশক অংশ নেবেন। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।